আজ আমরা পড়ব ক্লাস 7-এর কোষে দেখি 17, পেজ নম্বর হচ্ছে 207 এবং দাগ নম্বর দেখো, এই যে 207 পাতার দেখো এই 15 দাগের অঙ্কটা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে করাবো। আর এখানে দেখো 16 দাগের যে চিত্রগুলো দেওয়া রয়েছে, এই চিত্রগুলো থেকে তোমাদের করতে বলেছে যেটা যে ছবি দেখি এবং রঙিন অংশের ক্ষেত্রফল, অর্থাৎ এই রঙিন অংশগুলোর ক্ষেত্রফল বার করতে হবে। তো এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, মোট 5টা অঙ্ক রয়েছে। এই 5টা অঙ্ক তোমাদেরকে আমি করাবো এবং তার সঙ্গে এই 15 দাগের অঙ্কটাও করাবো। আর তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখো। দেখো 15 দাগের অঙ্কটা কি বলছে, যে জাকিরদের 18 মিটার গুণিত 14 মিটার একটি আয়তক্ষেত্রাকার জমি আছে। এই আয়তক্ষেত্রাকার জমির মধ্যে জাকিরদের 3.4 মিটার দৈর্ঘ্যের বর্গক্ষেত্রাকার ফুলের বাগান আছে। ছোট করে ছবি আঁকি এবং ফুলের বাগান বাদ দিয়ে ফাঁকা জমির ক্ষেত্রফল কত হিসাব করি। 2 ডেসিমিটার দৈর্ঘ্যের বর্গক্ষেত্রাকার টালি দিয়ে ওই ফাঁকা জমি ঢাকতে কতগুলি টালি লাগবে হিসাব করে লিখি। তাহলে আগে দেখো আয়তক্ষেত্রাকার জমিটা এঁকে ফেলি। এই এটা হলো আয়তক্ষেত্রাকার জমি, ঠিক আছে, যা দৈর্ঘ্য বলে দিয়েছে কত 18 মিটার আর প্রস্থ বলে দিয়েছে কত 14 মিটার, ঠিক আছে। এবার এখানে বলছে 3.4 মিটার দৈর্ঘ্যের বর্গক্ষেত্রাকার ফুলের বাগান আছে। এইখানে ধরো আমি এই কোণে যদি একটা ফুলের বাগান করি, যেটা দৈর্ঘ্য হচ্ছে 3.4, একটা বর্গাকার, এটা হচ্ছে একটা বর্গাকার, ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3.4, এটা হচ্ছে একটা ফুলের বাগান। এবার ফাঁকা জমি, তাহলে কোনটা ফাঁকা জমি হচ্ছে এই বাকি অংশটুকু। এইখানে কি করবে, টালি দিয়ে ফাঁকা জমিটা ঢাকবে, ঠিক আছে, টালি লাগাবে। তো টালির দৈর্ঘ্য বলে দিয়েছে, বর্গাকার টালির দৈর্ঘ্য বলে দিয়েছে 2 ডেসিমিটার। তো সেই রকম টালি কতগুলো লাগবে তো আমাকে হিসাব করে বার করতে হবে। তো প্রথমে আমি এই ফাঁকা জায়গাটা কতটা পরিমাণ আছে সেটা বার করব। সেটা বার করার জন্য কি করতে হবে, আগে এই পুরো ক্ষেত্রফলটা বার করব। পুরো ক্ষেত্রফল থেকে এই বর্গাকার যে ফুল বাগান, সেই ফুল বাগানের ক্ষেত্রফলটা বিয়োগ করব। তাহলে এই ফাঁকা জায়গাটার আমি ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে লিখি যে আয়তক্ষেত্রাকার জমিটির আয়তক্ষেত্রাকার জমিটির দৈর্ঘ্য কত বলে দিয়েছে, দৈর্ঘ্য বলে দিয়েছে 18 মিটার। আয়তক্ষেত্রাকার জমিটির প্রস্থ কত 14 মিটার। তাহলে আয়তক্ষেত্রাকার জমিটির দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার এবং আয়তক্ষেত্রাকার জমিটির প্রস্থ হচ্ছে 14 মিটার। তাহলে আয়তক্ষেত্রাকার জমিটির ক্ষেত্রফল তাহলে কত হবে, ক্ষেত্রফল হচ্ছে সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার গুণিত প্রস্থ হচ্ছে 14 মিটার। তাহলে 18 গুণিত 14টা গুণ করি, 4 8 32 2, 4 1 4, 5 6 7, 4 8 72 হলো। আর এটা হচ্ছে 18 1 18, তাহলে 2 8 সাথে 15, 5 হাতে 1, 1 রেখে 2, তাহলে কত হয়ে গেল 252 এত বর্গ মিটার, 252 বর্গ মিটার। তাহলে তার মানে হচ্ছে আয়তক্ষেত্রাকার যে টোটাল জমিটা রয়েছে তার ক্ষেত্রফল বেরোলো কত 252 বর্গ মিটার। এইবার এই ফুল বাগানের বর্গাকার ফুল বাগানটির দৈর্ঘ্য 3.4 বলেছে। তাহলে লিখি যে বর্গাকার ফুল বাগানটির একদিকের দৈর্ঘ্য কত 3.4 মিটার। তাহলে বর্গাকার ফুল বাগানটির ক্ষেত্রফল কি হবে, অতএব ক্ষেত্রফল সমান বাহু গুণিত বাহু, অর্থাৎ 3.4 গুণিত 3.4 এত বর্গ মিটার। তাহলে 3.4কে 3.4 দিয়ে যদি আমি গুণ করি তাহলে কত হবে দেখো, 3 আমি এই সাইডে করছি গুণটা, তাহলে 4 4 16 6 হাতে 1, 3 4 12 আর 1 13, আর এখানে হচ্ছে 3 4 12 2 হাতে 1, 3 3 9 রেখে 10, তাহলে 6
3 আর 2 5, 1 1, তাহলে 1 1 5 6 এত বর্গ মিটার। ঠিক আছে, 1156 বর্গ মিটার এত। এবার 1156 নয়, সরি, দুটো দশমিক দেখো, একটার একটা দুটো, তাহলে দুটোর আগে দশমিক হবে, মানে 11.56 বর্গ মিটার। ঠিক আছে, এইবার আমি 252 থেকে 11.56 বর্গ মিটার যদি আমি বাদ দিই, তাহলে এই ফাঁকা জায়গার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে কি লিখবো? ফাঁকা জমি, ফুলের বাগান বাদ দিয়ে, কি ফুলের বাগান বাদ দিয়ে বাকি জমির ক্ষেত্রফল। বাকি জমির ক্ষেত্রফল কত হবে? 252 মাইনাস 11.56 এত বর্গ মিটার। 11.56 বর্গ মিটার। তাহলে 252 মাইনাস 11.56 যদি বিয়োগ করি, দেখো এখানে বিয়োগটা করছি 252.00 করি, আর 11.56, 6 4 দিতে, 5 রেখে 6, 6 4 দিতে, হাতে 1, 1 রেখে 2, 2 আর 2 মিলে গেল 0, 5 থেকে 1 বিয়োগ করলে 4 আর 2, 240.44 এইটা বর্গ মিটার। এইটা বেরোলো ফুলের বাগান বাদ দিয়ে বাকি জমির ক্ষেত্রফল। এইবার এক একটা টালির ক্ষেত্রফল বার করব। ঠিক আছে, তাহলে একটি টালির ক্ষেত্রফল বা বাহুর দৈর্ঘ্য, একটি টালির বাহুর দৈর্ঘ্য বা একদিকের দৈর্ঘ্য যাই বলি না কেন, বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 ডেসিমিটার। ডেসিমিটার থেকে যদি মিটারে যেতে যায় তাহলে কি হবে? ডেসিমিটার থেকে মিটারে গেলে 0.2 মিটার, অর্থাৎ 10 দিয়ে ভাগ করতে হবে, কারণ মিটারের পর ডেসিমিটার, তার মানে ডেসিমিটারের আগের ঘর হচ্ছে মিটারের ঘর, অর্থাৎ এক ঘর বাঁ দিকে সরছে দশমিক, তাহলে সেই জন্য 0.2 মিটার হলো। তাহলে অতএব একটি টালির ক্ষেত্রফল, একটি টালির ক্ষেত্রফল, তাহলে একটি টালির ক্ষেত্রফল তাহলে কত হবে? বাহু গুণিত বাহু, মানে 0.2 গুণিত 0.2, তার মানে 2 দুগুণে 4, দুটোর আগে দশমিক, তাহলে 0 দিয়ে এই 0.04 এত বর্গ মিটার। এইবার একটা টালির ক্ষেত্রফল যেহেতু 0.04, তাহলে মোট টালি লাগবে। আমি টোটাল ক্ষেত্রফলটাকে আমি এই একটা টালির ক্ষেত্রফল দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু পেয়ে যাবো। অতএব মোট টালির সংখ্যা বা মোট টালি লাগবে, মোট টালি লাগবে কত? 240.44 ডিভাইডেড বাই 0.04। এবার এখানে দশমিক তুললে নিচে 100, যেহেতু দশমিকের পর দুটো ঘর রয়েছে, আবার এখানেও দশমিকের পর দুটো ঘর রয়েছে, তাহলে ওপরে 100 হলো, এই 100 কেটে গেল। এবার 4 দিয়ে যদি এটাকে কাটি, দেখো 4 6 24, 0 4 1 4, 4 1 4, তাহলে 6011টি টালি লাগবে। তাহলে এটাই আনসার। এরপরে দেখো 16 দাগের অঙ্ক কি বলছে, যে ছবি দেখি এবং রঙিন অংশের ক্ষেত্রফল মাপতে বলেছে। তো ছবি দেখো, এই ছবিটার যদি আমি ধরি, তাহলে এইটার দৈর্ঘ্য বলে দিয়েছে 20 সেমি, প্রস্থ বলে দিয়েছে 15 সেমি, এবং 2 সেমি চওড়া রাস্তা দৈর্ঘ্য বরাবর মাঝখান দিয়ে আছে, প্রস্থ বরাবর মাঝখান দিয়ে আছে। তাহলে আমার এই রাস্তার ক্ষেত্রফল, টোটাল ক্ষেত্রফলটা আমাকে বার করতে হবে। তাহলে এটাকে আমি এঁকে নিই খাতায়, দেখো এই ঠিক আছে, এই দৈর্ঘ্য বরাবর মাঝখান দিয়ে প্রস্থ বরাবর রয়েছে, আবার এই দৈর্ঘ্য বরাবরও মাঝখান দিয়ে রয়েছে। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্যটা বলে দিয়েছে কত? 20 cm, আর প্রস্থটা বলে দিয়েছে কত? 15 cm, আর এই রাস্তাটা চওড়া 2 cm বলে দিয়েছে। আর আমাকে রাস্তার ক্ষেত্রফল বার করতে হবে, অর্থাৎ এইটা, এই রাস্তার ক্ষেত্রফল বার করতে হবে। ঠিক আছে, তো রঙিন অংশ বলে দিয়েছে, তো আমি কি লিখবো? দেখো দৈর্ঘ্য বরাবর রঙিন অংশের
এই যে জমির বা এই যে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য বরাবর রঙিন অংশের দৈর্ঘ্য হচ্ছে 20 সেমি। এখান থেকে এটা 20 সেমি, মানে এইটাও 20 সেমি, আর এইটা বলে দিয়েছে 2 সেমি। ঠিক আছে, তাহলে এটা একটা আয়তক্ষেত্রের একটা চিত্র হয়ে গেল। তাহলে 20 গুণিত 2 অর্থাৎ দৈর্ঘ্য গুণিত প্রস্থ করলেই হয়ে যাবে। তাহলে কি লিখবো, যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বরাবর রঙিন অংশের, দেখো রঙিন অংশের ক্ষেত্রফল কত হবে, এইখানে হচ্ছে 20, তাহলে 20 সেমি গুণিত প্রস্থ হচ্ছে 2 সেমি, তাহলে 2 সেমি, তাহলে 20 দুগুণে কত, 40 বর্গ সেমি, 40 বর্গ সেমি। আর আয়তক্ষেত্রে প্রস্থ বরাবর রঙিন অংশের ক্ষেত্রফল, প্রস্থ বরাবর কি হবে, দেখো প্রস্থ বরাবর মানে হচ্ছে এটা, তাহলে এর এই যে প্রস্থ বরাবর যেটা হচ্ছে সেটাও একটা আয়তক্ষেত্র হচ্ছে। এই যে দেখো রঙিন অংশের এটা আয়তক্ষেত্র, যার দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে এই পর্যন্ত মানে 15 সেমি। এই যে আয়তক্ষেত্রের যে প্রস্থ সেটাই হয়ে যাবে, এইটার প্রস্থ 15 সেমি, মানে এটার দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 15 সেমি, আর এই 2 সেমি হচ্ছে প্রস্থ। তাহলে 15 সেমি গুণিত 2 সেমি, তাহলে মোট কত হয়ে যাচ্ছে, 15 দুগুণে 30 বর্গ সেমি, 30 বর্গ সেমি, তাহলে হয়ে গেল। এবার দেখো এই দিক দিয়ে যখন রঙিন অংশ করছি গোটাটা বার করছি, আবার এদিক দিয়েও যখন করছি গোটাটা বার করছি, তার ফলে কি হচ্ছে, এই যে মাঝখানের জায়গাটুকু দেখো দুবার করে মাপা হয়ে যাচ্ছে। এদিক দিয়েও যখন যাচ্ছি তখন মাপছি, আবার এদিক দিয়েও যখন যাচ্ছি তখন মাপছি। তাহলে এইটুকু অংশের ক্ষেত্রফল একবার মাইনাস করতে হবে। তাহলে এইটুকু অংশের ক্ষেত্রফল কি হবে, দেখো এদিকে 2 সেমি এইটা, আবার এদিকেও 2 সেমি। তাহলে কি লিখবো, রঙিন অংশের সংযোগস্থলের ক্ষেত্রফল, রঙিন অংশের সংযোগস্থলের ক্ষেত্রফল কত, 2 সেমি গুণিত 2 সেমি, তার মানে হচ্ছে 2 দুগুণে 4 বর্গ সেমি। রঙিন অংশের সংযোগস্থলের ক্ষেত্রফল হচ্ছে 2 সেমি গুণিত 2 সেমি, 4 বর্গ সেমি। তাহলে রঙিন অংশের মোট ক্ষেত্রফল, অতএব রঙিন অংশের মোট ক্ষেত্রফল তাহলে কত হয়ে যাবে, 40 যুক্ত 30, দৈর্ঘ্য বরাবর 40, প্রস্থ বরাবর 30, আর মাঝখানে যে সংযোগস্থল সেখান থেকে 4 মাইনাস হবে, তাহলে 70 মাইনাস 4, 66 বর্গ সেমি। তাহলে এই যে রঙিন অংশের ক্ষেত্রফল আমি কত পেয়ে গেলাম, এই যে রঙিন অংশের ক্ষেত্রফল 66 বর্গ সেমি, এটা অ্যান্সার। এরপর দেখো 16 এই 2-এরটা করছি। এখানে রঙিন অংশের ক্ষেত্রফল বার করতে বলেছে। একটা আয়তাকার চিত্র রয়েছে যার দৈর্ঘ্য 23 সেমি এবং প্রস্থ হচ্ছে 15 সেমি। এবার রঙিন অংশটার চওড়া যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে 2 সেমি। তাহলে এই রঙিন অংশের ক্ষেত্রফল বার করতে হবে। তো কি করব, এই গোটা ক্ষেত্রফল বার করব, আর এই ভিতরে রঙিন অংশ বাদ দিয়ে বাকি অংশের ক্ষেত্রফলটা বার করব, করে বাইরেরটা থেকে ভিতরেরটা মাইনাস করে দিলে কিন্তু আমি এটা পেয়ে যাব। তাহলে খাতায় আঁকছি, দেখো আগে এই একটা আয়তকার চিত্র যার দৈর্ঘ্য বলে যেতে দিয়েছে 23 সেমি আর প্রস্থ বলে দিয়েছে দেখো 15 সেমি। ঠিক আছে, এখানে ভিতরে 2 সেমি চওড়া একটা কি আছে, রঙিন অংশ। ঠিক আছে, 2 সেমি চওড়া রঙিন অংশ রয়েছে। তো এই রঙিন অংশের ক্ষেত্রফল আমাকে বার করতে হবে। এই তাহলে আগে এই বাইরের ক্ষেত্রফলটা বার করি, এটাকে 2 সেমি। ঠিক আছে, তাহলে আয়তকার রঙিন অংশ সমেত আয়তকার
চিত্রের রঙিন অংশ সমেত আয়তকার চিত্রের দৈর্ঘ্য কত বলে দিয়েছে? দৈর্ঘ্য হচ্ছে 23 সেমি আর প্রস্থ কত? 15 সেমি। তাহলে অতএব রঙিন অংশ সমেত আয়তকার চিত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে আয়তকার চিত্রের দৈর্ঘ্য গুণিত প্রস্থ তাহলে কত হচ্ছে? 23 গুণিত 15 বর্গ সেমি। তাহলে 23কে 15 দিয়ে গুণ করলে 3 15 45-এর 5 হাতে 4, 15 দুগুণে 30, 30 আর 4 34, 345 বর্গ সেমি। এটা হচ্ছে একদম বাইরের সীমানা বরাবর টোটাল ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এইবার আমি ভেতরের ক্ষেত্রফলটা বার করতে গেলে তাহলে দৈর্ঘ্য প্রস্থ বার করতে হবে। দেখো এই বাইরেরটা হচ্ছে 23 সেমি দৈর্ঘ্য, এদিকে যদি 2 সেমি বাদ, এদিকে যদি 2 সেমি বাদ যায় তাহলে ভেতরের দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে রঙিন অংশ বাদে আয়তকার চিত্রের দৈর্ঘ্য, রঙিন অংশ বাদে আয়তকার চিত্রের দৈর্ঘ্য, তাহলে কত হবে? এদিকে 23 থেকে 2 করে দুদিকে মাইনাস হচ্ছে, এই যে 23 গোটাটা 23, এদিকে 2 মাইনাস হচ্ছে, এদিকে 2 মাইনাস হচ্ছে, তাহলে 23 থেকে 2 বিয়োগ করলে 21 বিয়োগ 2 তাহলে হচ্ছে 19 সেমি। এটা হলো। আর রঙিন অংশ বাদে আয়তকার চিত্রের প্রস্থ, তাহলে প্রস্থ কত হবে? 15 বিয়োগ 2 বিয়োগ 2, অর্থাৎ 15 থেকে 4 বিয়োগ করলে 11 সেমি। তাহলে রঙিন অংশ বাদে আয়তকার চিত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ, অর্থাৎ 19 গুণিত 11 সমান কত হবে? 9 11 99, 9 11 আর 9 20, তাহলে 209 এত বর্গ সেমি। তাহলে এইবার দেখো এই 345 থেকে যদি আমি 209 বিয়োগ করি তাহলেই কিন্তু আমার এই রঙিন অংশের ক্ষেত্রফল পেয়ে যাবো। অতএব দেখো রঙিন অংশের ক্ষেত্রফল, রঙিন অংশের ক্ষেত্রফল কত হবে? তাহলে 345 বিয়োগ 209 36, 136 এত বর্গ সেমি। ঠিক আছে, এটা অ্যান্সার। এরপরে দেখো 3 নম্বর চিত্রটা কি রয়েছে। এটা একটা আয়তকার চিত্র রয়েছে যার দৈর্ঘ্য বলে দিচ্ছে 18 মিটার আর প্রস্থ বলে দিচ্ছে 12 মিটার। ঠিক আছে, এবার এই রঙিন অংশটা দেখো, রঙিন অংশের এই জায়গায় বলে দিচ্ছে 4 মিটার, আর এই রঙিন অংশ বাদ দিয়ে যে প্রস্থটা হচ্ছে সেটা হচ্ছে 9 মিটার, মানে এটা 9 মিটার, মানে এই জায়গাটাও কিন্তু 9 মিটার। ঠিক আছে, তাহলে আগে এইটা নিই খাতায়। একটা আয়তকার চিত্র, একটা আয়তকার চিত্র যার দৈর্ঘ্য বলছে 18 মিটার, প্রস্থ হচ্ছে 12 মিটার। ঠিক আছে, তাহলে এই রকম গেল, এই রকম রয়েছে। তাহলে এই, ঠিক আছে, 4 মিটার হচ্ছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 4 মিটার, এইটা হচ্ছে 12 মিটার, এটা হচ্ছে 18 মিটার, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 9 মিটার। তাহলে আমাকে রঙিন অংশের ক্ষেত্রফলটা বার করতে হবে। তাহলে আমি যদি ধরো এইভাবে বার করি, এই, ঠিক আছে, এরকম করে নিলাম, তাহলে এখানে এইটা হচ্ছে 18, দৈর্ঘ্য বরাবর যে রঙিন অংশটা সেইটার হচ্ছে এইটা হচ্ছে 18 দৈর্ঘ্যটা, আর এইটুকু অংশ কত হবে বলতো? এইটা 9 আর গোটাটা 12, মানে গোটাটা 12, এটা 9, তাহলে এইটা হয়ে যাবে 12 মাইনাস 9 সমান 3 মিটার। তাহলে এটা 3 হলো আর এটা 18 হলো, তার মানে এটার ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। আর এটার ক্ষেত্রে দেখো এটা হচ্ছে 9 মিটার, এটা 4 মিটার, তাহলে এটাও পেয়ে যাচ্ছি, দুটো যোগ করে দিলেই টোটালটা পেয়ে যাবো। তাহলে কি করবো?
দৈর্ঘ্য বরাবর, তাহলে দৈর্ঘ্য বরাবর রঙিন অংশে, দৈর্ঘ্য বরাবর রঙিন অংশের, দৈর্ঘ্য বরাবর রঙিন অংশের দৈর্ঘ্য সমান 18 মিটার। আর প্রস্থ, তাহলে কত হবে, এখান থেকে 12 থেকে আমি 9 বিয়োগ করব, তাহলে 12 বিয়োগ 9, তাহলে 3 মিটার। তাহলে এটা হলো 3 মিটার। তাহলে অতএব দৈর্ঘ্য বরাবর রঙিন অংশে, দৈর্ঘ্য বরাবর রঙিন অংশের ক্ষেত্রফল, দৈর্ঘ্য বরাবর রঙিন অংশের ক্ষেত্রফল তাহলে কত হবে, দেখো এখানে 18 আর এদিকে 3, তাহলে 18 গুণিত 3, 3 18 54 বর্গ মিটার, 54 বর্গ মিটার হলো। এইবার বাকি রঙিন অংশের, দেখো বাকি রঙিন অংশের দৈর্ঘ্য তাহলে কত হচ্ছে, তাহলে দৈর্ঘ্য হচ্ছে দেখো 9 মিটার, এই যে 9 মিটার। বাকি রঙিন অংশের প্রস্থ সমান কত, 4 মিটার। অর্থাৎ বাকি রঙিন অংশের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ, অর্থাৎ 9 মিটার গুণিত 4 মিটার, 4 9 36 বর্গ মিটার, 36 বর্গ মিটার। তাহলে এদিকে 54 আর এদিকে 36, তাহলে রঙিন অংশের মোট ক্ষেত্রফল, অতএব রঙিন অংশের মোট ক্ষেত্রফল, 54 যুক্ত 36 এত বর্গ মিটার। তাহলে 6 4 10 0 হাতে 1, 5 6 6 3 90 বর্গ মিটার, 90 বর্গ মিটার, এটাই কিন্তু অ্যান্সার হয়ে গেল। 4 নম্বরটা দেখো কি বলছে, এটা এইচ আকৃতি বিশিষ্ট একটা চিত্র দিয়েছে, যার এইদিকে দেখো, এই দিকের বাহুটার দেখো 10 সেমি দৈর্ঘ্য বলে দিয়েছে। আমি যদি এটা একটা আয়তক্ষেত্র ভাবি, তাহলে 10 সেমি দৈর্ঘ্য, 4 সেমি প্রস্থ, ঠিক আছে। তাহলে এদিকটাও কি হবে, সেম হবে, এদিকটা যা হবে এদিকটা সেম, যেহেতু একই রকম দিয়েছে। আর এইটুকু অংশের আমাকে বার করতে হবে, যেটা দৈর্ঘ্য 5 সেমি বলেছে, এটা 4 4 বাদ, তার মানে 10 থেকে 4 4 বাদ গুলো 2 থাকছে, তাহলে এটা 2, তাহলে এটাও পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে এই হলো এই জিনিসটা রয়েছে। তো এইটা 4 সেমি বলে দিয়েছে, এটা 10 সেমি বলে দিয়েছে, এটা 4 সেমি বলে দিয়েছে, এটা 4 সেমি, আচ্ছা এইটা 5 সেমি। ওকে, তাহলে রঙিন অংশ, তাহলে এবার কি করব, দেখো এই অংশটার দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি, প্রস্থ হচ্ছে 4 সেমি, তাই তো। তাহলে আমি যদি এই চিত্রের এদিকটা, এই পার্টটা যদি আমি ধরো ক পার্ট আমি ধরছি, এইটা হচ্ছে খ পার্ট ধরলাম, আর এটা হচ্ছে গ পার্ট ধরলাম, ঠিক আছে। তাহলে ক রঙিন অংশের দৈর্ঘ্য কত, 10 সেমি, প্রস্থ কত, 4 সেমি। অতএব রঙিন অংশের ক্ষেত্রফল সমান 10 গুণিত 4, 10 4 40 বর্গ সেমি, 40 বর্গ সেমি। তাহলে এইটা 40 পেয়ে গেলাম। তাহলে ক্ষয়েরটাও হয়ে যাবে, খ রঙিন অংশের ক্ষেত্রফল সমান 40 বর্গ সেমি। তাহলে এটা 40 বর্গ সেমি, এটাও 40 পেয়ে গেলাম, 40 40 এটা পেয়ে গেলাম। আর এই অংশটা দেখো, গ অংশের দৈর্ঘ্য, গ রঙিন অংশের দৈর্ঘ্য কত হবে, গ রঙিন অংশের দৈর্ঘ্য হচ্ছে
5 সেমি, গড় রঙিন অংশ দেখবে 5 সেমি, গড় রঙিন অংশের প্রস্থ সমান হচ্ছে 10 বিয়োগ 4। দেখো 10, এই গোটাটা হচ্ছে 10, 10 বিয়োগ 4 বিয়োগ 4 বিয়োগ 4, 10 বিয়োগ 8 সমান 2 সেমি। ঠিক আছে, অতএব গ রঙিন অংশের ক্ষেত্রফল সমান 5 গুণিত 2, 5 দুগুণে 10, 10 সেমি, সরি 10 বর্গ সেমি, 10 বর্গ সেমি, 10 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে মোট রঙিন অংশের ক্ষেত্রফল, মোট রঙিন অংশের ক্ষেত্রফল, মোট রঙিন অংশের ক্ষেত্রফল হচ্ছে 40 যুক্ত 40 যুক্ত 10, 40 40 80 আর 10 90, 90 বর্গ সেমি। অ্যান্সার। এরপর দেখো, এরপর কি রয়েছে একদম, এরপর এই একটা 5 নম্বর যে চিত্রটা রয়েছে, এটা একটা বর্গাকার চিত্র রয়েছে, বলছে নিজে খুশি মতো দৈর্ঘ্য এবং প্রস্থ লিখে রঙিন অংশের ক্ষেত্রফল খুঁজতে বলেছে। তাহলে এটার আমি ধরো এখান থেকে এই পর্যন্ত, এটা তো 4টে বাহুর দৈর্ঘ্য সমান, আমি ধরে নিচ্ছি 20 সেমি করে। ঠিক আছে, 20 সেমি করে চারদিকের দৈর্ঘ্য, আর এবার এইটা হচ্ছে 2 সেমি করে চওড়া, দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর দুটোই। তাহলে এইটা তোমার রঙিন অংশের ক্ষেত্রফল বার করতে হবে। তো কিভাবে বার করবে আমি বলে দিচ্ছি, এই অঙ্কটা আমি আর করে দেবো না, তোমরা নিজেরাই করবে। কি করবে, প্রথম আগে টোটাল ক্ষেত্রফলটা, একটা বর্গাকার অংশের ক্ষেত্রফলটা বার করে নেবে। সেটা কিভাবে, 20 গুণিত 20, অর্থাৎ 400 বর্গ সেমি বেরোবে। এবার এটা যদি 2 সেমি হয়, তাহলে এই দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল কত হবে, এটা 20 গুণিত 2, 20 দুগুণে 40, আবার এই দিকেও কিন্তু 20 গুণিত 2 40, 40 40 80 পেয়ে যাবে। 80 পেয়ে গেলে তাহলে ধরো এটা বেরোলো 400। ঠিক আছে, এটা 400 বেরোলো, আর এখান থেকে 40 প্লাস 40, আর এই মাঝখানের ক্ষেত্রফলটা বাদ দিতে হবে। মাঝখানের ক্ষেত্রফলটা বাদ দিলে কত হচ্ছে, 2 দুগুণে 4, তাহলে 4 বিয়োগ হচ্ছে এই জিনিসটা হচ্ছে এই সাদা অংশটার ক্ষেত্রফল। এবার এই 400 থেকে সাদা অংশটার ক্ষেত্রফল বিয়োগ করলে আমি কিন্তু বাকিটা পেয়ে যাব। এইভাবে কিন্তু তোমরা করবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।